আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপি দল সুসংগঠিত এবং প্রস্তুত ভোট কেন্দ্রে ভোটারদের আনার উদ্দেশ্যে মাদারীপুর ও ফরিদপুর জেলা এবং বিভিন্ন উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দিয়েছে এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। স্টাফ রিপোর্টার জোয়েল ডি সানি জানান, আমি হাবিবুর রহমান বাবুল, চেয়ারম্যান লস্করদী ইউনিয়ন পরিষদ। আমি নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি, নগরকান্দা ফরিদপুর। আমরা গত 17 বছর একটা সুন্দর নির্বাচনের জন্য আন্দোলন করছি। সুন্দর নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশায়। ইনশাল্লাহ এবার সেই সুযোগটা আসছে। ঠিক আছে, আমরা সকলেই সংগঠিত, ইনশাল্লাহ সমস্যা নেই। ভোট দেওয়ার সুযোগ আসছে, জনগণ সবাই উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। 12 তারিখে সবাই ভোট দিবে। হ্যাঁ, এ ব্যাপারে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আছে। আমরা প্রতিটা কেন্দ্রের জন্য কেন্দ্র কমিটি করেছি। মূল দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল সবাই মিলে করছি। ঠিক আছে, আপনারা ডোর টু ডোর আমাদের নেতা কর্মীরা প্রতিটা বাড়িতে দাওয়াত দিচ্ছে, হ্যাঁ, ভোট দেওয়ার জন্য। এবং আমাদের এখানে আপনি যেটা বললেন, আমাদের ওখানে ওই রকম সমস্যা ইনশাল্লাহ নাই। আমাদের এখানে ওই ফ্যাসিড যারা, ওরা তো পলায় গেছে, ওরা ভোট কেটে যাবে না, সেটা ওদের ব্যাপার। কিন্তু মোহাম্মদ মনিরুজ্জামান খান হুমায়ুন, আমি সালতা থানা বিএনপির সহসভাপতি, ফরিদপুর জেলার। এক পর্যায়ে বলতে গেলে আমাদের ইউনিয়নের অধিকাংশই জাতীয়তাবাদী দলের ভোটার বা জাতীয়তাবাদী দলের সদস্য প্রায়। তো এখানে অন্যান্য দলের যে ভোটার আছে অল্প কিছু, আমরা চেষ্টা করতেছি তাদেরও কনভার্ট করবার জন্য। ইনশাল্লাহ আমরা আগামী 12 তারিখের নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি আমরা নিয়েছি, তাতে আমরা এই ইউনিয়ন থেকে 75% ভোট আমরা জাতীয়তাবাদী দলে দিতে সক্ষম হব, এটা আমার আশা। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা পৌরসভার সাবেক সভাপতি। আসলে সাংগঠনিকভাবে অনেক আগে থেকে আমরা সুসংগঠিত। আলহামদুলিল্লাহ, আমরা পৌরসভার যে কথাটা আগেই বললাম, যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমাদের কমিটি আছে এবং এই 9টা ওয়ার্ডের মধ্যে আমাদের 4টে কেন্দ্র আছে, ভোট কেন্দ্র। যে 4টে কেন্দ্রে আমরা আলাদা আলাদা কমিটি, আমাদের নির্বাচন একটা কমিটি, পরিচালনা কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটির মাধ্যমে প্রতিদিন তো ওই এলাকার ভোটারদের দাঁড়ে দাঁড়ে, এবং আমি নিজেও একটা টিম নিয়ে প্রতিদিন একটা টাইম আপনার পৌরসভা এলাকায় বিচরণ করি। পাশাপাশি আপার সাথে মাঝে মাঝে একটু সময় দেই। তা আশাবাদ, এবার আল্লাহর রহমতে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এবং সরকারের তরফ থেকে আমরা দেখছি বিজেপি সেনাবাহিনী টল দিতেছে, তো সমস্ত লোককে আস্থা যে এবার 100% নিরপেক্ষ নির্বাচন হবে। তো নিরপেক্ষ নির্বাচন হলে আল্লাহর রহমতে 80% ভোট পেয়ে আমরা পৌরসভা থেকে ধানের শীষে জয়যুক্ত হব। মনিরুজ্জামান মাতুব্বার, গ্রাম বদরপাশা, আমাদের ইউনিয়ন বদরপাশা। আমাদের ইউনিয়নে মোট 7টা ওয়ার্ড আছে, 7টা সেন্টার হবে। এই 7টা সেন্টারের দায়িত্বে ইনশাল্লাহ আমি আছি। হাজর মাদারীপুর। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী দল, ছাত্র দল, বিএনপি প্লাস জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আদর্শে, তারেক জিয়ার আদর্শে উজ্জীবিত। আমরা প্রত্যেকদিন, আমি আজকে সকালেও প্রায় 100 ঘর ওয়ার্ক করে আসছি এখানে, আবার বিকালে আমি ওয়ার্ক করতে নামবো। আমাদের পুরো ইউনিয়নে আমি প্রত্যেকটা ডোর টু ডোর যাওয়ার আমার আশা আছে, এবং আমি যতটুকু অবজারভেশন করছি তাতে ইনশাল্লাহ আমাদের 65% ভোট আমাদের আসবে। যে ভোট কাউন্ট হবে 65% ভোট আমাদের আসবে ইনশাল্লাহ। মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া, পাইকপাড়া ইউনিয়ন, ওয়ার্ড নম্বর 6, রাজুর উপজেলা, মাদার। ভোট কেন্দ্রে মানুষকে নেওয়ার ঘটনা হয়েছে। বিগত দিনে তো কাউ আর ভোটের জন্য মানুষের দ্বারা দ্বারা যায় নাই, আর ভোট জন্য যায় না। মানুষের একটা অভ্যাস হয়ে গেছে, ভোট চাইতে গেলে আপনারা দিয়ে নেন, এই ভোট কি আমার দেওয়া না কিনি, আপনারা দিয়ে নেন, মানে এগুলো ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি এবারে বলছি যে না, যার যার ভোট তার দিতে হবে, এবং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দেন, যেতে হবে। কিন্তু যে আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন, আমরা যেখানে পছন্দ আছেন দিয়ে আসবেন। আমরা জাতীয় দলের পক্ষে, আমরা ধানের শীষ পক্ষে আমরা ভোট চাইতেছি, এবং আমরা আমাদের চেষ্টা করবো সবাইকে, চেষ্টা না সবাইকে আমরা অটো দেবো। যার কেন্দ্র দূরে আছে তাকে আমরা অটো দিয়ে
ভোটার থেকে নেওয়ার চেষ্টা করবো, সব নেবো, আশা করি আমার। আমি ফজলুল হক হাওলাদার, বাজিতপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি, উপজেলা রাজৌরি, জেলা মাদারীপুর। আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাজিতপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমাদের এখানে কোনো সংখ্যা ভয় ভীতির আশঙ্কা নাই এবং কোনো বিশৃঙ্খলার সৃষ্টিও আমি মনে করছি যে এখানে ওইরকম ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে না, আবার হবেও না, এই বিশ্বাস আমি রাখি এবং এইখানে এই ধরনের কোনো পরিবেশ হওয়ার কোনো আশঙ্কা নেই। এবং এই দল জিয়াউর রহমানের আদর্শের দল এবং মরহুম খালেদা জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বর্তমান যিনি আছেন বাংলাদেশের তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তার আদর্শ উদ্দেশ্য এবং নীতি সে যে 31 দফা বাস্তবায়ন করেছেন, সেই বাস্তবায়নের কথা আমরা জনগণের কাছে তুলে ধরছি এবং তারা অত্যন্ত আনন্দের সহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে এবং তাদেরকে ভালোবাসে। সেই ভালোবাসার প্রেক্ষিতেই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আমার বাজিতপুর ইউনিয়নের যত জনগণ আছে এবং নেতাকর্মী আছে উৎসব মুখর পরিবেশে আমাদের জাতীয়তাবাদী দলকে ভোট দিবে এবং আমাদের জাতীয়তাবাদী দল আশা করি জয়লাভ করবে। রহমান, আমি কবিরাজপুর ইউনিয়নের বিএনপি মূল দলের সভাপতি। এখানে পরিকল্পনা আমাদের এখানে আমরা যারা ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব আছি আমরাও চিন্তা করছি বাড়ি বাড়ি থেকে জনগণকে নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করব, অথবা আমরা সেইখানে যেমনি নেয় যারা ভোট দিতে যায় এটা আগ্রহ, অনেক বৃদ্ধ মানুষ আছে তাদেরকে এগিয়ে নিয়ে আমরা ভোট কেন্দ্রে নেব, ভোট দেওয়ার জন্য যার যার পছন্দ প্রার্থীকে দেবে সেই জন্য আমরা ব্যবস্থা করব। আমি ফজলুর রহমান সর্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সভাপতি। আমার পাশে যিনি আছেন উনি সাবেক বিএনপি সভাপতি এবং কালকিন থানার জয়েন্ট সেক্রেটারি। আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের ইউনিয়নের আমরা সর্বোত্তম প্রস্তুত। ইনশাল্লাহ আমরা সব জায়গায় আমাদের জনগণ প্রস্তুত এবং আমরাও প্রস্তুত আছি। পরিক্রমা আছে আমরা নির্বাচনের দিন, প্রথম কথা হচ্ছে নির্বাচনের দিন আমরা প্রতিটা কেন্দ্রে আমরা ভ্যান অটো রাখার চিন্তা ভাবনা করছি এবং আমরা এ পর্যন্ত আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের আমরা এ পর্যন্ত কোনো হিংসামূলক কথা বলি নাই আর বলবোও না। কারণ আমরা বলি না এই কারণে, কারণ আমাদের আদর্শ, আমাদের জাতীয়তাবাদীর আদর্শ, আমরা কখনো কাউকে প্রতিহিংসামূলক কথা বলবো না।